আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথে থাকুন। আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 11 নম্বর অঙ্ক দিয়ে। 11 নম্বর অঙ্কে বলা ছিল একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 25 মিটার বেশি। আয়তাকার ক্ষেত্রটির পরিসীমা 150 মিটার হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ কত? তো আমরা ধরে নেই হচ্ছে দৈর্ঘ্য ইকুয়ালস হচ্ছে x প্লাস 25 মিটার, আর প্রস্থ ধরে নেই হচ্ছে x মিটার। তো দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে গেলাম। পরিসীমা ইকুয়ালস হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ ইকুয়ালস আসবে হচ্ছে 2 ইন্টু x প্লাস 25 প্লাস x। তো প্রশ্ন মতে যেটা বলা আছে, প্রশ্ন মতে বলা আছে হচ্ছে পরিসীমা 150, তাহলে 2 ইন্টু 2x প্লাস 25 ইকুয়ালস আসবে হচ্ছে 150, বা 2x প্লাস 25 ইকুয়ালস আসবে হচ্ছে ভাগ করলে 75, বা 2x ইকুয়ালস আসবে হচ্ছে 50, x ইকুয়ালস আসবে হচ্ছে 25। তো বলা হচ্ছে ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ কত। অতএব দৈর্ঘ্য ইকুয়ালস আসবে হচ্ছে x প্লাস 25 ইকুয়ালস 25 প্লাস 25 ইকুয়ালস আসবে হচ্ছে 50, আর প্রস্থ ইকুয়ালস আসবে হচ্ছে x সমান সমান 25 মিটার। অর্থাৎ দৈর্ঘ্য আসবে হচ্ছে 50 মিটার, প্রস্থ আসবে হচ্ছে 25 মিটার। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 12। নাম্বার 12তে বলা আছে উৎপাদককে বিশ্লেষণ করুন। 4x স্কোয়ার মাইনাস 23x প্লাস 33। এটা হচ্ছে 4 এবং 33 গুণ করতে হবে, আসবে হচ্ছে 132। এই 132কে আমাদের মিডল টার্ম করতে হবে, তাহলে আসবে হচ্ছে 4x স্কোয়ার মাইনাস 12x মাইনাস 11x প্লাস 33। তাহলে 4x কমন নিলে আসবে হচ্ছে x মাইনাস 3 মাইনাস 11 x মাইনাস 3 ইকুয়ালস আসবে হচ্ছে x মাইনাস 3 ইন্টু 4x মাইনাস 11। x মাইনাস 3 ইন্টু 4x মাইনাস 11 হবে হচ্ছে নির্ণয় উৎপাদকের বিশ্লেষণ। এটি এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 13। নাম্বার 13তে বলা আছে a প্লাস b ইকুয়ালস 5, ab ইকুয়ালস 6 হলে a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়ালস কত? তো a মাইনাস b হোল স্কোয়ার সূত্র করলে আমরা পাবো হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। তো a প্লাস b এর মান হচ্ছে 5, 5 স্কোয়ার মাইনাস 4ab এর মান হচ্ছে 6। তাহলে 25 মাইনাস 24 ইকুয়ালস আসবে 1, অর্থাৎ a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়ালস 1। এটি হচ্ছে নির্ণয় মান। এটি প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 14। নাম্বার 14তে বলা আছে কোনো আসল 3 বছরের মুনাফা আসলে 1578 টাকা এবং 5 বছরের মুনাফা আসলে 1830 টাকা হয়। আসল ও মুনাফার হার নির্ণয় করুন। তো আমরা ধরে নেই আসল হচ্ছে p টাকা, মুনাফা হচ্ছে i টাকা। তাহলে 5 বছরের মুনাফা আসবে হচ্ছে 5i, এটা সমান সমান হচ্ছে 1830। আর প্রিন্সিপাল অ্যামাউন্ট প্লাস 3 মাসের মুনাফা, এটা যোগ করলে আসবে হচ্ছে 1578। এই দুটো যদি আমরা বিয়োগ করি তাহলে 2i ইকুয়ালস পাওয়া যাবে হচ্ছে 252। অতএব i অর্থাৎ ইন্টারেস্ট ইকুয়ালস আসবে হচ্ছে 126। এটা হচ্ছে 1 মাসের ইন্টারেস্ট। এখন বলা হচ্ছে আসল এবং মুনাফার হার নির্ণয় করুন। তাহলে আসল হচ্ছে এখানে p, তাহলে p প্লাস 3i ইকুয়ালস হচ্ছে 1578, বা p ইকুয়ালস হচ্ছে 1578 মাইনাস 3i ইকুয়ালস আসবে হচ্ছে 1578 মাইনাস 3 ইন্টু 126 ইকুয়ালস আসবে হচ্ছে 1578 মাইনাস 378 ইকুয়ালস আসবে হচ্ছে 1200 টাকা। 1200 টাকা হচ্ছে মূল টাকা বা আসল। আর মুনাফার হার ইকুয়ালস হচ্ছে ইন্টারেস্ট ডিভাইডেড বাই আসল ইন্টু আসবে হচ্ছে 100। ইন্টারেস্ট হচ্ছে 126, আসল হচ্ছে 1200, ইন্টু আসবে হচ্ছে 100। এটা করলে আসবে হচ্ছে 10.5, অর্থাৎ 10.5% হবে হচ্ছে মুনাফার হার। এটি হবে এই প্রশ্নের উত্তর এবং আসল হচ্ছে 1200 টাকা। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাকে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।